আজকের দিনে এসে আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজাকে হয়তো বা এই সেক্টর আর কখনোই দেখবেন না। চট্টগ্রামের তরুণী নেত্রী ফাতেমা খানমের ফেসবুক লাইভ যেন পুরো শহরের রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক মুখপাত্র এই নেত্রী শুক্রবার রাতে লাইভে এসে কান্না ভেজা কণ্ঠে ঘোষণা দেন তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। লাইভে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের ধ্বংস করার চেষ্টা করছে। এগুলো আর নেওয়া যায় না। আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। আজ রাত 10:44 শুরু হওয়া 16 মিনিটের লাইভে ফাতেমা জানান, নিজ দলের ভেতরেই নারীদের মাইনাস করার জন্য নোংরামি করা হচ্ছে। তিনি বললেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। চট্টগ্রামে মেয়েদের নিয়ে যে নোংরামি হয়, যে ব্যক্তিগত আক্রমণ হয়, সেটা আমাদের নিজেদের ভাইরাই করে। আমরা যাদের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছি তারাই আজ আমাদের হেয় করছে। আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। ফাতেমার লাইভের আবেগঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, চট্টগ্রামে এত মেয়ে ছিল, আজ সবাই হারিয়ে গেছে। আজকে আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্য বাজে বয়ান তৈরি করা হচ্ছে। লাইভের পরের দিন শনিবার বিকেলে ফাতেমা ফেসবুকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। লিখেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। আজ আমি এই পথ থেকে সরে দাঁড়াচ্ছি, কিন্তু আমার পরে কেউ না কেউ এই পথ চলবে। তবে চট্টগ্রামের নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, ফাতেমা খানম হয়তো সাম্প্রতিক কিছু গুজব ও দলের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়। ফাতেমা খানমের এই লাইভ যেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের জন্য এক অদৃশ্য সতর্কবার্তা। যে মেয়েরা সাহস করে রাজনীতির মাঠে নামতে চায় তাদের জন্য অপেক্ষা করছে অপমান, অবিশ্বাস আর ষড়যন্ত্রের কাঁটাতার। আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। আজ